সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি একটি কমন গুনাহ নিয়ে আলোচনা করব, যে গুনাহটি ম্যাক্সিমাম মানে যারা বার্ধক্যে চলে গেছে, যাদের বয়স বেশি হয়েছে, তারা এই গুনাহটি বেশি থেকে বেশি করে থাকে। সেই গুনাহটি হচ্ছে চুলে বা দাড়িতে কলফ করা। তো কলফ করার বিষয়ে ইসলাম কি বলে, কিভাবে কলফ করলে জায়েজ হবে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো অনেকেই মুরব্বীরা রয়েছেন যারা তাদের নিজেদেরকে বয়স ঢাকানোর জন্য তারা পাকা চুলে বা পাকা দাড়িতে কলফ করে থাকেন, আর এতে করে তারা নিজেদেরকে কম বয়সী জাহির করতে চান। আসলে এটা তো আল্লাহ তাআলার প্রদত্ত একটি বিধান। এটি আল্লাহ তাআলার সৃষ্টির কোনো পরিবর্তন করা যাবে না, একেবারে নিষেধ, হারাম। তো যে বা যাহারা কালো চুলগুলো পেকে যাওয়ার পরে যখন সেগুলোতে আবার কালো কলফ বা খেজাব ব্যবহার করেন, সেক্ষেত্রে কোরআন সুন্নাহ কি বলেন। তো আমরা এখন জেনে আসব সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তার মধ্যে 2-4টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। সহিহ হাদিস যেগুলো এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। তো যাই হোক, সহিহ মুসলিমের একটি হাদিস আমি বর্ণনা করতেছি আপনাদের মাঝে। সেটি হচ্ছে, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম ছিল আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু কুহাফা যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুহাফার দিকে তাকালেন এবং দেখতে পারলেন তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে, তুমি চাইলে তোমার এই পাকা চুলগুলোকে অন্য রং দ্বারা বা খিজাব দ্বারা তুমি পরিবর্তন করতে পারো, তবে তুমি কালো খিজাব থেকে দূরে থাকো, কালো রং থেকে বেঁচে থাকো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝাতে যেটা চাইলেন সেটি হচ্ছে, তুমি তোমার দাড়িতে বা চুলে কালো রং ব্যতীত অন্য কোনো মেহেদি রং তুমি সেটা করতে পারো, কিন্তু কালো রং থেকে দূরে থাকো। আর কেন দূরে থাকতে হবে সেটাও তিনি আরেক হাদিসে বর্ণনা করতেছেন। সেই মুসনাদে আহমেদের মধ্যে হাদিসটি এসেছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি চুলের মধ্যে মানে সাদা চুলে কালো রং করলো বা কলফ ব্যবহার করলো, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের সুঘ্রাণ পাবে না, এটা কত বড় কথা, বুঝতে পারছেন? তাহলে আমরা মুসলমান হয়ে যদি কালো কলফ করার কারণে যদি জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হয়, জান্নাতে যেতে পারবোই না, কিন্তু সুঘ্রাণও পাবো না, তাহলে কত বড় আমাদের জন্য এটি অপমানজনক একটা কথা হতে পারে মুসলমানদের জন্য। তো আমরা চেষ্টা করব কালো খিজাব বা কালো কলফ ব্যবহার করা থেকে দূরে থাকার জন্য। আমাদের বয়স হবে, আমরা মারা যাব, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে আমরা আমাদের ওই চুলের মধ্যে কলফ করে যে আমাদের বয়স কমে যাবে, আমাদের এই চিন্তা ধারণাটা আমাদের দিল থেকে বাহির করতে হবে। আরেকটি হাদিস আপনাদের পেশ করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। সেটি হচ্ছে, সাদা চুল বা দাড়ি যদি পেকে যায়, সেক্ষেত্রে আপনার যে মর্যাদা কত বেড়ে যায় এ সম্পর্কে একটি হাদিসে এসেছে। যদি কোনো ব্যক্তির চুল বা দাড়ি পেকে যায়, তাহলে তার 3টি মর্যাদা বৃদ্ধি পায়। 1 নম্বরে, তার একটি চুল পাকে যাওয়ার কারণে তার একটি নেকি লেখা হয়, সুবহানাল্লাহ, এবং তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, চুলদাড়ি পেকে গেলে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, তার নেকি লেখেন এবং তার গুনাহ বাদ দিয়ে দেন। আর আমরা সেটি না করে আমরা বরঞ্চ আরও গুনার পাপ করতেছি, করে আমাদের সাদা চুলগুলোকে কালো করে আমরা জাহান্নামের টিকিট ক্রয় করতেছি। তাই আমরা এই হাদিসগুলো থেকে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব, এবং হাদিস অনুযায়ী আমরা আজ থেকে চুল দাড়িতে কলফ, কালো কলফ বিশেষ করে করা থেকে বেঁচে থাকব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।